শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? চাকমা আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা টাইপোগ্রাফি ডিজাইন একটি শিখব। তো টাইপোগ্রাফি ডিজাইন আমি সুন্দরভাবে একটি দেখাবো আপনাদেরকে। তো আমি এটা ডিলিট দিয়ে দিচ্ছি আপাতত। আমরা একটি নোটপ্যাড থেকে একটা আনবো। যেমন দেখেন আমরা একটি নতুন কোড নিয়ে আসবো। ওকে, যেমন এটা আমরা কি করব, এখান থেকে এইটা নিয়ে নিব। প্রথমে আমরা এই পাম্পকিন এটা নিব, এখান থেকে এডিট থেকে ফাস্ট করে আমরা এটা কি করব, বড় করে দিব। তারপর আমরা আরেকটা আনব। তারপর এখান থেকে এই যে দেখেন এইটা কুইন ইস, এইটা হচ্ছে আমরা ফাস্ট করে দিব। ওকে, আমরা তারপর 72 পিটি দেব। এখন আমাদেরকে ফন্ট সিলেকশন করতে হবে। এখান থেকে আরবান ফন্টটা দিব। যেমন দেখেন আরবান ব্লকার, এটা এই ফন্টটা দিই আমরা এখান থেকে। ওকে, তারপর এটা আমরা যে কোনো একটা ফন্ট আমরা এখান থেকে বাছাই করতে পারি। সুন্দর ফন্ট দেখে সিম্পল থেকে আমরা নিতে পারি, অসুবিধা নাই। আচ্ছা, এটা যদি আমরা কারেক্টার যদি করি, দেখি এরকম করে যদি কারেক্টার যদি এরকম করি কেমন দেখায়। এই যে গুড, মোটামুটি ভালোই দেখাচ্ছে। ওকে, তো আমরা এটা কি করব, একটু বড় করব। তো এই ফন্টগুলো আমরা কোথায় পাবো? এটা হচ্ছে dfont.com, এখান থেকে আমরা পাবো। এই যে এরকম করে আমরা একটু বড় করে দিব। ওকে, যেমন দেখেন বন্ধুরা, আমরা কিন্তু সুন্দরভাবে ফন্টটা ডিজাইন করলাম। এখন আমাদেরকে এটা কি করতে হবে, ক্রিয়েট আউটলাইন করতে হবে। যে ক্রিয়েট আউটলাইন আমরা করে দিলাম, ক্রিয়েট আউটলাইন। ওকে, তো আমরা ক্রিয়েট আউটলাইন করে দিলাম। আচ্ছা, এখন তো আমাদের এটা একটু করা উচিত। এখান থেকে কুইন ইজ দিস গুইস্ট। ওকে, এখান থেকে এইটা আমাদের একটু কাট করা উচিত। আমরা এখান থেকে কাট করে নেব। কাট করে যে এখান থেকে এখানে আসবো আমরা। ওকে, এই যে এখানে যে কোনো একটা জায়গায় আমরা ক্লিক করব। এখানে আমরা এখান থেকে কি করব, ফাস্ট করে দিব। তারপর আমরা এটা যে কোনো একটা ফন্ট দিয়ে দিব, অর্থাৎ যে কোনো একটা স্টাইলিশ ফন্ট আমরা দিতে পারি। এই যে দেখেন এটা বড় করে আমরা একটু বড় করব, এরকম করে বড় করব। ওকে, ব্যাস, এটা আমরা একটু বড় করলাম। তারপরে এইটা আমরা এখানে আনবো, এখানে এনে আমরা এই ফন্টটা দিব। ওকে, আচ্ছা, এটা তো হয়ে গেছে, ক্রিয়েট আউটলাইন করেছি, এ কারণে এটা হচ্ছে না। ওকে, আমরা আরবান আরেকটি ফন্ট নেই, আরবান জাঙ্গল দেব, এটাও দিতে পারি। ওকে, এইটা দিয়ে দিই। এই ফন্টটা মোটামুটি ভেরি নাইস দেখা যাচ্ছে। ওকে, তো দেখেন আমরা এখন কি করব, এটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে দিব, এটাও ক্রিয়েট আউটলাইন করে দিব। ক্রিয়েট আউটলাইন করা শেষ। এখন আমরা এগুলা সাজাবো। কীরকম করে সাজাবো দেখেন, যেমন এরকম করে যদি সাজাই, আমরা এইটা একটু বড় করে দিব। কীরকম করে, শিফট এবং অল্টার ক্লিক করে এরকম করে থান দিব, সমান দূরত্বে যেন বড় হয়। তারপর এইটা একই অবস্থা, শিফট অল্টার ক্লিক করে এরকম করে থান দিব যেন এটা বড় হয়। ওকে, তো দেখেন বন্ধুরা, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজটি করতেছি। ওকে, দেখেন। ওকে, তারপরে মিডল বরাবর নিতে হবে, এটা একটু মিডল বরাবর নিতে হবে, এটা একটু মিডল বরাবর নিতে হবে। তাহলে পাম্পকিন কুইন ইন দিস গুইস্ট। ওকে, এখান থেকে আমরা কি করব, আচ্ছা এইটা একটু এদিকে টান দিব, প্রয়োজনে এরকম করে একটু করে টান দিব, সমস্যা নাই। ওকে, তারপর এখান থেকে আমরা সেভ ক্লিক করার আগে এটা একটু এদিকে টান দিব, একটু করে টান দিব। ওকে, তারপর এখান থেকে আমরা গ্রুপ করে এই যে এখন আমরা অ্যালাইন করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ব্যাস হয়ে গেল। তো আমরা ইচ্ছে করলে এটা কালারও করতে পারি। আচ্ছা, ওকে, আমরা এটা একটু কালার করে দিচ্ছি।
এটা মনে হয় আমাদের এই কালারটা দিলে একটু সুন্দর দেখাবে। ওকে, আচ্ছা সুন্দর তো দেখাচ্ছে না, আমরা বরং কোন কালারটা দিব দেখি 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 দেখি। আচ্ছা ব্ল্যাক, ব্ল্যাক ওই থাক। ওকে, তারপরে আমরা এখান থেকে কি করব, এখান থেকে এটা কপি করব। কপি করে আমরা কি করব, এটা আরো ভালোভাবে গ্রুপ করব। গ্রুপ করে তারপর এখান থেকে আমরা কি করব, ফাইল, ফাইল থেকে সেভ এস। দেখেন বন্ধুরা, সেভ এস থেকে আমরা এখন নিউ ফোল্ডার যাব। নিউ ফোল্ডার থেকে এটা পেস্ট করব। তারপর এখান থেকে আমরা কি করব, এটা পেস্ট করব। তারপর এখান থেকে আমরা এআই দিব, এডোবি ইলাস্ট্রেটর, এখান থেকে ক্লিক করব। তারপর সেভ এস। আমাদের অনেকগুলো ফাইলে এটাকে সেভ করতে হবে। যেমন দেখেন আমরা একটা ফাইলে সেভ করলাম, এরপরে আমরা যাব কোথায়, আরো ফাইলে যাব। ফাইল থেকে তারপর আমরা কি করব, পিডিএফ, তারপরে আমরা ইপিএস, তারপরে এসবিজি, তারপরে ডিএক্সএফ। এই যে দেখেন আমরা এখন পিডিএফ করব বলছিলাম, এই যে এআই থেকে, এরপরে পিডিএফ। তারপরে আমাদেরকে এখান থেকে সেভ এস দিতে হবে। তারপর আমরা এখান থেকে আবার ফাইল থেকে সেভ এস, তারপরে হচ্ছে ইপিএস ফোল্ডার, ইপিএস ফাইলটা সেভ করব। তারপর ওকে ক্লিক করব। তারপর ওকে হয়ে গেলে তারপর ফাইল, ফাইল থেকে সেভ এস, সেভ এস থেকে এসবিজি, এসবিজি থেকে সেভ এস করে ওকে। তারপর হচ্ছে আমরা আরো যাব কি, ফাইল, এই যে ফাইলে যাব। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমরা এখান থেকে ডিএক্সএফ, এটা থেকে এক্সপোর্ট ক্লিক করব। তারপর ওকে ক্লিক করব। ওকে, এই যে ওকে ক্লিক করব। আচ্ছা এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে ডিএক্সএফ export. Okay, the operation cannot complete because in unknown error. ওকে, অসুবিধা নেই। তারপরে আমরা কি করব, এখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে জেপিজি। ওকে, এখান থেকে ইউজ আদবোর্ড দেব এক্সপোর্ট। আচ্ছা না, আমরা এখান থেকে কি করব, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে পিএনজি। ওকে ক্লিক করব, এক্সপোর্ট। ওকে, তো আমরা এটা এক্সপোর্ট করলাম। এরপরে আমাদেরকে এখন মকআপ ডিজাইন করতে হবে। মকআপ ডিজাইন করার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়, দেখেন বন্ধুরা, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমরা যাব এখানে, এখান থেকে এটা এইগুলা আমরা ডিলিট দিব। তারপর এখান থেকে ফাইল যাব, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে এসবিজি ফাইলটা আনবো এখানে, এই যে দেখেন এরকম করে দিব। তারপর এখান থেকে এখানে আসব, এখান থেকে এখানে দিব, এখান থেকে এখানে দিব। এই যে দেখেন শুধুমাত্র টাইপোগ্রাফি অর্থাৎ শুধুমাত্র ফন্টগুলো দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা ডিজাইন পাইলাম। ওকে, তো এখন আমরা কি করব, এখান থেকে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এখান থেকে আমরা দিয়ে দিব এটা, এটা দিয়ে দিব। আচ্ছা ওকে, এখান থেকে আমাদের এটা কপি করে নিতে হবে, এরকম করে কপি করে নিব, কপি করে নিব। তারপর এখান থেকে এটা দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা কি করব, ইউজ আদবোর্ড, তারপর এখান থেকে ফোল্ডার নিব, এটা দিয়ে দিব হচ্ছে মকআপ, মকআপস ক্লিক করে এর ভিতরে ক্লিক করব, তারপরে এক্সপোর্ট। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজটি শিখলাম, দেখলাম আমরা কিভাবে এক্সপোর্ট করি সম্পূর্ণ প্রসিডিউরস, অর্থাৎ গ্রুঞ্জি ইফেক্টের যে টাইপোগ্রাফি, এই যে আমরা গ্রুঞ্জি ইফেক্টের যে টাইপোগ্রাফি, শুধু একটা ফন্ট দিয়ে আমরা কিভাবে ডিজাইন করতে হয় তার সম্পূর্ণ প্রসিডিউরস আপনাদেরকে দেখালাম। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করছি। সবাই